বিষয় হবে তার নাম মধ্য যমুনায় শেষে রাধা কৃষ্ণের জীবন বললাম বা আমরা যাকে নৌকাভ্যাস বলে থাকি, তাই তো? মাগো, এই মেলা করতে গিয়ে কিংবা শ্রবণ করতে গিয়ে আমার ভবন থেকে কিছু সারবস্তু এবং কিছু অসারবস্তু বেরিয়ে যাবে বাবা। কারণ আপনারা দুটো নইলে দেখতে পাচ্ছেন আমি সামান্য অত্যন্ত ছোট্ট বালিকা। এই কৃষ্ণ কথা হরি কথা বলিবার মতো সবল করার মতো আমার কোনো কিছু যোগ্যতা নেই, যদি না তার আমাদের এখানে দরকার, বিশেষ দরকার। ইনপুটের দিয়ে কেটে দিতে বলি ওই ভূগোলটাকে। তো মাগো আউটে রেখে দাও। অ্যালাউন্স যখন তখন করবেন না, বলে করবে বেটু। তো মাগো আজ আমরা এসেছি কোথায়? কোথায় তোমরা এসেছি? বৃন্দাবনে। বৃন্দাবনে। তো বৃন্দাবনে যখন এসেছি তো কি করতে হবে বাবা? কি গো মা, কি করতে হবে বৃন্দাবনে যখন আমরা সরাসরি উপস্থিত হয়েছি হরিবাসরে? রাধে রাধে বলে, তাই তো নাকি? হরিবাসরে যখন এসেছি সবাই মিলে যখন নাম শ্রবণ করতে বসেছি তো কিছু কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে, কি বলবো তো নাকি? তো তার আগে জেনে নিই বৃন্দাবনটা কোথায় রয়েছে, তাই তো নাকি? ওরে রাখালে রাজা, রাখালে রাজা, আরে বলে দে না, আরে বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বৃন্দাবনে এসেছি, কি করে বুঝবেন যে বৃন্দাবনে এসেছি? হ্যাঁ, কি করে বুঝবেন? না যেখানে হরিনাম সংকীর্তন সেটার মধ্যে বৃন্দাবন, তাই তো বাবা? আর যেখানে আছে আমার এই তুলসী কানন
সেটাই হলো মধুরময় মধুর বৃন্দাবন। আর যেখানে আছে আপনাদের মতো ভক্তির আগমন, সেটাই হলো মধুরময় মধুর বৃন্দাবন। কিন্তু মাগো, বৃন্দাবনে এসেছে, আসল কাজ তো হলো না। কি বলুন দেখি, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হরি বল, হরি বল। গেলে আগে আগে খেলা হবে, গেলে আগে খেলা হবে, একদম খেতে নেবে না, সারাই দেবে না, বলে কোথা থেকে এসে এরকম বারবার দেওয়া যাইনি কোনোদিনও, জানবো কি? জানি না, আমার সঙ্গে যাবে ভালো করে বুঝে দেবে। দুটো যাইনি। তো মাকে বৃন্দাবনে যেতে গেলে বাবা রাধে রাধে বলতে হয় তো, হ্যাঁ। তা সবাই তো বলবেন আমার সঙ্গে, বলবেন তো, বলুন দেখি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, কৃষ্ণ কন্হैया लाल की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, मायापुर धाम की, सुगंधाई गौतमानंद हरि बोल। তোমার বৃন্দাবনে এসেছি, রাধা রানী করতে তো হবে না, কারণ রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা কখনো পাওয়া যায় না, তাই না? আগে প্রথমে আশ্রয় নিতে হবে, আশ্রয় নেওয়ার পরে তুমি বিষয়টা খোঁজো, তাই তো? তাই আমাদের আগে আশ্রয় হলো আমাদের রাধারানী। রাধারানীর চরণের কৃপা না হলে কৃষ্ণের কৃপা কখনো পাওয়া যায় না, তাই তো? রাধারানী আমি একটু জয়ধ্বনি দেব, তো হবে নাকি আমার সঙ্গে? সবাই ভালো ভালো রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে রাধা 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 বলো রে, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে যদি বাজি মধু আরে রাধা নামে দুই লক্ষরে নদলে কত রাজা রে। ও রাধা নামে দুই লক্ষরে নদলে কত রাজা রে। রাধা 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 বৃন্দাবনে তবে মাতা সবাই বলে ধরা ধরা। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবনে তবে মাতা সবাই বলে ধরা ধরা। রাধা 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 সাধারণ হলো বৃন্দাবনে আসা হলো, এবার লীলার মধ্যে প্রবেশ নাকি সমবেত ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা, আমরা হলো আমরা গলি হতে যে, তাই তো মা? আমরা গলির যে তো শাস্ত্রে বলেছেন প্রীতি যোদ্ধা হতে বিষ্ণু দেতা যাতে মকই দাপরে পরিচর্য হতে কুলতে তপরে নাম সংকীর্তন। তো বাবা, সত্য যুগে মানবের পরমায়ু কত ছিল জানেন মা? কি বলছো? আচ্ছা মা, এত গল্প কিসের গো? ঘরে কাজ নেই। ও মা, এত গল্প কিসের? আমি কি যে একটু শুনতে পারি? শুনতে পারি? আর তারা আমি যাবো কীর্তন কি করে? কীর্তন, কীর্তন শুনে মায়েরা গল্প ব্যস্ত আছে, ওই গল্প জানি কীর্তন হয়। মাকে হরি আসনে বসেছেন, একটু হরি কথা শ্রবণ করুন। মাকে প্রথমটা একটু শ্রবণ করুন, তারপরে সে যা হয় হয়। তোমাকে হরিবাসনে যখন একটু বসেছেন, তার কৃষ্ণ নাম, তার গুণগান একটু শ্রবণ করুন।
বাবু আমরা হলাম মায়ার জীব তো, তাই কলিযুগে হরিনাম ছাড়া কোনো আমাদের গতি নাই বাবা। তাই আমি যে প্রসঙ্গে আমি গিয়েছিলাম, সত্যযুগে মানবের পরমায় কত ছিল জানেন মা? 300 বছর। তুমি সত্যযুগে জন্মগ্রহণ করেছিলে, ওই জন্য জানো না। সত্যযুগে মানবের পরমায় ছিল 1 লক্ষ বছর। সত্যযুগে ভগবান নারায়ণকে পাওয়ার জন্য বাবু আমাদের ধ্যান করতে হতো, বেশ বেশ তবে ভগবানকে পাওয়া যেত। সত্য গেল, এবার কি এলো? ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানবের পরমায় কত ছিল? 1000 বছর। ত্রেতা যুগে মানবের পরমায় ছিল 10,000 বছর। এই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রকে পাওয়ার জন্য আমাদের যজ্ঞ করতে হতো বাবা। অশ্বমেধ যজ্ঞ, ধর্মের যজ্ঞ, জ্ঞানের যজ্ঞ, এই ইত্যাদি যজ্ঞের দ্বারা প্রভু রামচন্দ্রকে পাওয়া যায়। শত্রু গেল, ত্রেতা গেল, এবার কি এলো মা? তারপর এলো দাপর যুগ। আচ্ছা দাপর যুগে তাহলে মানবের পরমায় কত হবে? 1000 বছর। দাপর যুগে মানবের পরমায় ছিল 1000 বছর। এই দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে পাওয়ার জন্য আমাদের পূজা অর্চনা করতে হতো, তবে ভগবানকে পাওয়া যেত, কিন্তু মাগো তাও হয়তো সম্ভব ছিল না। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, বাবা এবার গেল কলি। কলির যুগ। কলি আইরে কলি, কাকে কি আর বলবো। আচ্ছা বাবা, কলি যুগে মানবের পরমায়ু কত কেউ বলতে পারে? 100 বছর। তোমার মাথা 100 বছর। আচ্ছা কেউ বলতে পারবে আমার বয়স 100 বছর পূর্ণ হয়েছে? হ্যাঁ বলবেন? তোমার বয়স কতটা? তোমার বয়স কত? 112। বাবু আমরা কলিযুগে আমরা বয়স সম্বন্ধে কেউ বলতে পারি না। কেন না? কারণ কেউ জন্ম হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে। কি আমি যদি জন্মগ্রহণ করি, হিসাব করে দেখতে গেলে আমার পরমায়ু তো 100 বছর হওয়া উচিত নাকি? তাহলে কেউ জন্ম হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে, আবার কেউ ঠিক 12-24 বছর বয়সে মারা যাচ্ছে, কেউ 40 বছরে মারা যাচ্ছে, আবার 65 বছর বয়সে। কিন্তু যাদের কৃষ্ণ কিঞ্চিত কৃপা আছে, বেশ বেশ। যাদের কিঞ্চিত কৃষ্ণ কৃপা আছে, তারা হয়তো 100 বছর পূর্ণ করেছে। কিন্তু এই কলিযুগের মানবের পরমায়ুর কথা আমরা কখনো কেউ বলতে পারি না। তাই এই কলিযুগকে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু গৌরসুন্দর খুব সুন্দর নাম নিয়ে দিয়ে গেছে। রাধে রাধে। কারণ সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে কঠিন তপস্যায়, কঠিন ধ্যান, কঠিন পুজো অর্চনা করে ভগবানকে পাওয়া যেত। তাই গৌরসুন্দর বলেছে, হে কলিযুগ তোমরা এত কষ্ট না করে একটু সময় করে আমার কর্তারে দিয়ে একটু কৃষ্ণ পাঠ করো, তবে দেখবে তোমাদের একটু মুক্তি পাবে। তাই না মা? আচ্ছা বলুন তো, গৌরসুন্দর এই নদিয়া নগরে কি নাম ফেলে দিয়েছিলেন জানেন? জানেন মা? সবাই জানে। গৌরসুন্দর যে মন্ত্রটি ফেলে দিয়েছিলেন আমরা সবাই জানি, জানি। সবাই জানি, শুধু মনে করে দিলে মনে করে যাবে। একটু ভেবে বলুন দেখি গৌরসুন্দর কি মন্ত্রটি ফেলে দিয়েছিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই তো নাকি? এই মন্ত্রটি তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই মিলে বলো, বলো। হাতে করতালি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে দেখি, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে
হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি হরি এই দাদা আমার মায়ের মাকে হরিনাম করছো করছো শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না একটু জোর করে হবে আমার সঙ্গে একদম কোনো বাজাবে না সব বন্ধ সব বন্ধ সব বন্ধ হ্যাঁ গুছিয়ে দাও সব বন্ধ তোমাদের সঙ্গে কোনো তারিখ দেখিলে গান করবো ঠিক আছে আমার সঙ্গে করবো তো প্রথমে আমি গাইবো তারপর আপনারা গাইবেন কেমন একটু এগিয়ে বসুন দেখি একটু এগিয়ে বসুন পেছনে যেতে পেছনে তো রোদ মা একটু এগিয়ে বসুন পিছনে পিছনে করে পিছনে হয়ে যাবে একবার পিছনে হয়ে যাবে না একবার সেই মায়ের একটু এগিয়ে বসুন এগিয়ে বসলে ভালো কারণ পরে যারা আসবে তারা পেছনে বসুন আপনারা এগিয়ে বসুন আগে গেলে আগে আপনারা কেন আগে ছাড়বেন জায়গা একদম আগে জায়গা ছেড়ে যাবেন আপনারা এগিয়ে আসুন তো আমার সাথে হবে নাকি হবে তো জোর করে আগে আমি গাইবো তারপরে আপনারা গাইবেন ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে বলে তো বলেছি আমার ভুল হয়ে আছে আমাকে মাফ করে দাও বাহ খুব সুন্দর শুভঙ্কর কৃষ্ণ হরে কৃষ্ণ শুভঙ্কর এসো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরো অনেক সময় যেতে হবে যিনারা প্রসাদ গ্রহণ করতে আসছেন আপনারা প্রসাদ গ্রহণ করে আসেন ভাইবো বুঝো ভাইবো বুঝো যেটাই যে রাধে তো খুব সুন্দর আমার মায়েরা আমার সাথে সহযোগিতা করেছে মাকে প্রথম থেকে শেষ পর্যন্ত